মেসি আর ব্যালন ডিওর এটি যেন হয়ে গেছে একটি অন্যের পরিপূরক। এবার যেন আরও এক ব্যালন ডিওরের সামনে লিওনেল মেসি। তবে সাধারণ ব্যালন ডিওর নয়, এবার পাচ্ছেন সুপার ব্যালন ডিওর। অন্যদিকে ব্যালন ডিওর কর্তৃপক্ষ থেকে এক পোস্টে জিজ্ঞাসা করা হয়েছে কে জিতবে এই ব্যালন ডিওর, মেসি নাকি রোনালদো। চলুন দেখে আসা যাক সেই সবকিছুই। শেষবার এই পুরস্কার পেয়েছেন আলফ্রেড ডি স্টেফেনো, তার দেখানো পথেই হারছেন লিওনেল মেসি। দীর্ঘদিন এই পুরস্কার দেওয়া না হলেও এবার ঘুম ভেঙেছে কর্তৃপক্ষের। ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ সম্প্রতি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে জানান ৩৫ বছর পর আবারও ফিরছে সুপার ব্যালন ডিওর। তারা দর্শকদের জিজ্ঞাসা করেছে যদি এটি আবার দেয়া হয় তাহলে কে পাবেন, মেসি না রোনালদো। অর্থাৎ লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। মোট ৫ ব্যালন ডিওর, চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল, জাতীয় দলের সর্বোচ্চ গোল, দেশের হয়ে ইউরো ও একাধিকবার নেশনস ট্রফি জয়। এক বিশ্বকাপ ছাড়া সবই ছোঁয়া রোনালদোর, তবে তার চেয়েও এগিয়ে আছেন লিওনেল মেসি। তালিকার সবার সেরা মেসি, কি নেই মেসির ক্যারিয়ারে? গোল্ডেন বুট, গোল্ডেন বল, সর্বোচ্চ অ্যাসিস্ট, ড্রিবলিং, ৮টা ব্যালন ডিওর, দ্বিতীয় সর্বোচ্চ গোল, বিশ্বকাপ, একাধিক কোপা আমেরিকা, ৪ চ্যাম্পিয়ন্স লিগ। এমন একজনকে তাই সেরা অবস্থানে না রেখে উপায় নেই কারোর জন্যই। ১৯৯৫ সালে ইউরোপের বাইরের ফুটবলারদের সম্মান জানাতে ফ্রান্স ফুটবল ম্যারাডোনাকে দেয় গোল্ডেন ব্যালন ডিওর। তবে মেসির আলোচনায় আসা এই সুপার ব্যালন ডিওর যিনি জিতেছেন তিনিও ছিলেন একজন আর্জেন্টাইন। একাধিক দেশের হয়ে খেলা এই আর্জেন্টাইন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানো। ১৯৫৬ থেকে ১৯৬০ সালের মধ্যে ক্লাবটি টানা ৫টি ইউরোপিয়ান কাপ জয়ে মুখ্য ভূমিকা রাখেন তিনি। রিয়ালের হয়ে করেন ৩০৮টি গোল। তিনি ব্যালন ডিওর জিতেন ১৯৫৭, ১৯৫৯ সালে। এসব সাফল্যের পরিপ্রেক্ষিতেই ১৯৫৯ সালে তাকে দেওয়া হয় সুপার ব্যালন ডিওর। এবার সেই ব্যালন ডিওর জয়ের দৌড়েই সবচেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি।